আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাবেন যারা সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার নিরন্তর গুণকীর্তন করছি? আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। এরপর মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবীর বুক থেকে মাটি সংগ্রহ করে আনার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে ধরায় নামলেন, মাটিকে বললেন, মহান আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাবেন আর তাকে সৃষ্টি করবেন মাটি দিয়ে। আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার বুক থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি কান্নাকাটি শুরু করল, বলল, আদম সন্তান অতিশয় পাপাচারী আর গুনাহগার হবে, এই কারণে তারা অধিকাংশ সংখ্যক জাহান্নামে যাবে। আমার শরীর দিয়ে তাদের সৃষ্টি করলে তাদের পাপের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জ্বলার সাধ্য আমার নাই। জিব্রাইল, তুমি ফিরে গিয়ে আল্লাহকে বলো তিনি যেন অন্য কোনো উপাদান দিয়ে আদমকে সৃষ্টি করেন, কিন্তু আমাকে বা মাটি দিয়ে নয়। জিব্রাইল আলাইহিস সালাম আরশে ফিরে গেলেন, বললেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আমি পৃথিবীতে গিয়েছিলাম মাটি আনতে, কিন্তু মাটি এমন ভাবে কাকুতি মিনতি করছে আর কান্নাকাটি শুরু করলো যে আমার খুব মায়া হলো। আমি মাটি আনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, তাকে বললেন জমিন থেকে মাটি আনার জন্য। তিনি জমিনে আসলেন। ইসরাফিল আলাইহিস সালামের বেলায়ও জিব্রাইল আলাইহিস সালামের মতো ঘটনা ঘটল। তিনিও মাটি নিতে পারলেন না। তিনিও ফিরে গিয়ে আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন। এরপর আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে ডাকলেন, তাকেও একই হুকুম করলেন এবং মিকাইল আলাইহিস সালাম পূর্ববর্তী দুই ফেরেশতার ন্যায় মাটির কান্নাকাটি দেখে মাটি নিতে সক্ষম হলেন না। এবার আল্লাহ তাআলা ডাকলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। তিনি ফেরেশতাদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের, সমস্ত প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে জমিনে পাঠালেন মাটি আনার জন্য। এবারও মাটি কান্নাকাটি জুড়ে দিল। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে জমিন, তুমি এবং আমি দুজনই আল্লাহর সৃষ্টি, অতএব তোমার কাকুতি মিনতির চেয়ে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য গুরুত্বপূর্ণ। তিনি মাটির কান্নায় কর্ণপাত করলেন না। এক খামছি মাটি তুলে নিলেন তার হাতে এবং ফিরে এলেন আল্লাহর আরশে। আজরাইল আলাইহিস সালাম যে এক খামছি মাটি জমিন থেকে সংগ্রহ করে এনেছিলেন তা ছিল অত্যন্ত এঁটেল। তাই আল্লাহ মেঘ মালাকে নির্দেশ দিলেন এই এঁটেল মাটির উপর 40 বছর বৃষ্টি বর্ষণ করার জন্য। 40 বছর বৃষ্টিতে ভেজার পর এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি। কোনো কোনো মুফাসসির তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন, আজরাইল আলাইহিস সালাম এর এই এক খামছি মাটির ওজন ছিল 40 মণ। 40 মণ এঁটেল মাটি 40 বছর বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে পরিণত হলে এই কাদা মাটি দিয়ে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা আকৃতি বিশিষ্ট একটি দেহ তৈরি করলেন। তারপর সূর্যকে নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামের কাদামাটি তার দেহে 40 বছর কিরণ দেওয়ার জন্যে। সূর্য 40 বছর আদম আলাইহিস সালামের দেহে কিরণ দেওয়ার পর বা আলো দেওয়ার পর তা পরিণত হল ঠনঠনে মাটিতে। পবিত্র কুরআনে যার উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, আমি আদমকে সৃষ্টি করেছি শক্ত মাটি দ্বারা। আদম আলাইহিস সালামের দেহ শক্ত অবস্থায় পড়ে থাকল আরও 40 বছর। এরপর আদম আলাইহিস সালামের মাটির তৈরি দেহে রূহ ফুঁকে দিলেন আল্লাহ তাআলা।
আদম আলাইসাল্লাম নড়ে চড়ে উঠে বসলেন। তারপর হাঁচি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ফেরেশতারা অবাক হলো, এমন সুন্দর বাক্য তারা এর আগে কখনো শুনেনি। আল্লাহ যেদিন আদম আলাইসাল্লামের শরীরে রূহ ফুঁকে দিলেন সেদিনটি ছিল শুক্রবার। আল্লাহ তাআলা কিছু বস্ত্র সামগ্রী ফেরেশতাদের সামনে রেখে বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি মহান, আমরা কিছুই জানি না, তবে তুমি যা শিখিয়েছ সেগুলো ছাড়া। নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। ফেরেশতারা বস্তুগুলোর নাম বলতে পারলেন না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বললেন, ফেরেশতাদেরকে বস্ত্রগুলোর নাম বলতে দাও। আদম আলাইহিসসালাম সেগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি বলি নাই যে আসমান ও জমিনের মধ্যবর্তী সব গোপন বিষয় সম্পর্কে আমি অবগত আছি? আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য। সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। ফলে সে কাফের ও বিতাড়িত হয়ে গেল, আর সে চিরদিনের জন্য আদম জাতির শত্রু হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকলেন। একদিন ঘুম থেকে উঠে দেখলেন তার পাশে অপূর্ব সুন্দরী এক নারী শুয়ে আছে। তিনি জানতে চাইলেন, হে আল্লাহ, কে এই নারী? আল্লাহ বললেন, তোমার স্ত্রী হাওয়া। তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা বিচরণ করো, যা ইচ্ছা করে সব খাও, শুধু ওই গাছটার ধারে কাছেও যেও না এবং ওই গাছের ফল ভক্ষণ করো না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছিলেন, আর ইবলিস যে আদমকে সেজদা না করার জন্য বিতাড়িত হয়েছে, সেই আদমকে পথভ্রষ্ট করার জন্য সে কৌশল খুঁজছিল। একদিন সে অতিশয় বৃদ্ধের আকৃতি ধারণ করে এসে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিল। সে তাদের উভয়কে বলল, এই গাছটার ফল অত্যন্ত উপকারী। তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তোমাদের মর্যাদা আরও বৃদ্ধি হবে। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর দেয়া সতর্ক বার্তা বেমালুম ভুলে গেলেন। ইবলিসকে ফেরেশতা মনে করে তারা উভয়ে তার কথা বিশ্বাস করে ওই গাছের ফল ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। তারা গাছের পাতা দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করলেন। আওয়াজ আসলো, হে আদম, আমি কি তোমাকে সতর্ক করিনি যে ওই গাছের ধারে কাছেও যেও না? আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছেন। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তোমরা নিষিদ্ধ গাছের ফল খেয়ে সীমালঙ্ঘন করেছ, তোমরা জান্নাতে থাকার অধিকার হারিয়েছ। তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের কিছু কাল অবস্থান করতে হবে। আর আমার পক্ষ থেকে যদি কোনো হুকুম পৌঁছে, তবে যে ব্যক্তি আমার হুকুম মেনে চলবে তাকে না শয়তান ধোঁকা দিতে পারবে, না তাদের কোনো ভয় ভীতি থাকবে। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে নামিয়ে দেয়া হলো পৃথিবীতে। হযরত আদম আলাইহিসসালামকে নামানো হলো বর্তমান শ্রীলঙ্কার কলম্বো থেকে অনতি দূরে একটি পাহাড়ে, যেটি অ্যাডামস পিক নামে পরিচিত, যেখানে আকৃতিতে অনেক বড় এবং বহু পুরনো একটি পায়ের ছাপ রয়েছে। ঐতিহাসিকগণ বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এইটাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের ফুটপ্রিন্ট।
হজরত হাওয়া আলাইসাল্লামকে নামানো হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইসাল্লামকে যেদিন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় সে দিনটি ছিল শুক্রবার। জনমানবহীন পৃথিবীতে দুটি মাত্র মানুষ দুজনকে খুঁজতে লাগলেন, আর ইতিপূর্বে জান্নাতে তাদের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন। বর্ণিত আছে হজরত আদম আলাইহিসসালাম তার কৃত ভুলের জন্য একাধারে 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আরও বর্ণিত আছে হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকালে যে পরিমাণ অশ্রু ঝরিয়েছেন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের চোখের পানি একত্র করলেও তার সমমান হবে না। সুবহানাল্লাহ। অবশেষে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের প্রতি করুণার ভরে লক্ষ্য করলেন। বললেন, হে আদম, আমি কিছু বাক্য শিখিয়ে দিব। সেসব বাক্যের মাধ্যমে প্রার্থনা করলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন, বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিসসালাম মহান আল্লাহর শিখানো বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাইলেন এবং তওবাহ করলেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল করেছিলেন সে দিনটিও ছিল শুক্রবার। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুজনকে খুঁজতে খুঁজতে আরাফাত ময়দানে তাদের সাক্ষাৎ হয়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তারা সংসার শুরু করলেন। পৃথিবীতে একটি মাত্র মানুষ জানতেন যে তিনি কতদিন বাঁচবেন। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ বলে দিয়েছিলেন, তুমি পৃথিবীতে 1000 বছর বাঁচবে। এ ব্যাপারে হাদিসে একটি মজার ঘটনা উল্লেখ আছে। জান্নাতের মধ্যে একবার আদম আলাইহিসসালামের সামনে কিছু রূহকে হাজির করা হলো। হযরত আদম আলাইহিসসালাম জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান যারা তোমার পরে পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, ওই যে রূহটা দেখা যায় ও কে? আল্লাহ তাআলা বললেন, ও তোমার সন্তান দাউদ, সেও নবী হয়ে পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, দাউদ কতদিন পৃথিবীতে বাঁচবে? আল্লাহ তাআলা বললেন, 40 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি কতদিন বাঁচব? আল্লাহ তাআলা বললেন, 1000 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি 1000 বছর বাঁচব, আর আমার সন্তান দাউদ মাত্র 40 বছর বাঁচবে। আপনি দাউদের হায়াত কিছু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তা কি করে হয়? এটা তো নির্দিষ্ট হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর আয়ু কমিয়ে দাউদকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সুপারিশ কবুল করলেন। পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 940 বছর পূর্ণ হয়, তখন আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, কেন? আমি তো 1000 বছর বাঁচব, এখনও আমার হায়াত 60 বছর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি জান্নাতে থাকাকালীন সময়ের কথা মনে করুন। আপনি আপনার হায়াত থেকে 60 বছর আপনার সন্তান দাউদকে দান করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, না না না, আমি দান করিনি। আজরাইল আলাইহিস সালাম মুশকিলে পড়ে গেলেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বললেন, ফিরে আসো। আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জান কবজ না করেই ফিরে গেলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যকার সেই কথা ভুলে গিয়েছিলেন। এই ব্যাপারে হাদিসে বলা হয়েছে, মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুলে গেছেন,
আমরাও ভুলে যাই। এটাই মানুষের প্রকৃতি। পরবর্তীতে যখন তার বয়স 1000 বছর পূর্ণ হয়, তখন তিনি অতিশয় বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েন। এ সময় পৃথিবীতে হজরত আদম আলাইসাল্লামের সন্তান সন্ততি এবং নাতিপুতি সব মিলিয়ে প্রায় 40,000 মানুষের বংশবিস্তার ঘটেছিল। এই 40,000 মানুষের মধ্যে হজরত শীস আলাইসাল্লামও ছিলেন। আদম আলাইসাল্লাম সবাইকে কাছে ডাকলেন এবং শেষ ওসিয়ত করলেন। বললেন, মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকব না। আমার অন্তিম সময় ঘনিয়ে আসছে। আমি শীঘ্রই আমার প্রতিপালকের ডাকে সাড়া দেব। আমার ইন্তিকালের পর তোমরা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ো না। তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে এবং আল্লাহর হুকুম মেনে চলবে। সর্বক্ষেত্রে তোমরা তোমাদের ভাই শীস আলাইসাল্লামের পরামর্শ এবং নির্দেশ মেনে চলবে, কেননা সে হচ্ছে আল্লাহর মনোনীত এবং প্রিয় বান্দা। আমি তাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি। আদম আলাইসাল্লামের সকল সন্তান এই বলে প্রতিশ্রুতি দিল যে তার ইন্তেকালের পর তারা ঝগড়া বিবাদ করবে না এবং আল্লাহর হুকুম মেনে চলবে। এর কিছুক্ষণ পর হজরত আজরাইল আলাইসাল্লাম এসে উপস্থিত হলেন এবং আদম আলাইসাল্লামকে সালাম করলেন। আদম আলাইহিসসালাম তার সন্তানদের বললেন, তোমরা একটু ঘর থেকে বেরিয়ে যাও, আমি আগত মেহমানের সাথে একান্তে কথা বলতে চাই। সন্তানরা সবাই বেরিয়ে গেল ঘর থেকে। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার রূহ কবজ করার জন্য প্রেরণ করেছেন। আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি শীঘ্রই আমার রবের সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করছি। আজরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের জান কবজ করে নিয়ে গেলেন। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর হাওয়া আলাইহিসসালাম এবং তার সন্তানগণ কান্নায় ভেঙে পড়ল। তারা শোকে হতবিহ্বল হয়ে পড়ল। এরপর মৃত ব্যক্তি সৎকার নিয়ে একটি সমস্যা দেখা দিল, কেননা তখন পর্যন্ত মৃত ব্যক্তি সৎকারের ব্যাপারে কোনো বিধান কার্যকর করা হয়নি। উপরন্তু এটা ছিল মানব ইতিহাসে প্রথম প্রকাশ্য মৃত্যু। যেহেতু এটি প্রথম প্রকাশ্য মৃত্যু ছিল, তাই এই সৎকারের ব্যাপারে একটি সংকট দেখা দিল। এর পূর্বে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা ছিল মানব ইতিহাসে প্রথম মৃত্যু, কিন্তু সেটা ছিল লোকচক্ষুর আড়ালে। আদম আলাইহিসসালামের সময় আল্লাহ কর্তৃক জিব্রাইল আলাইহিসসালাম হজরত শীস আলাইহিসসালামের নিকট প্রেরিত হয়ে মৃত ব্যক্তির দাফন কাফন এবং জানাজার পদ্ধতি শিখিয়ে দিলেন। হজরত শীস আলাইহিসসালামের তত্ত্বাবধানে হজরত আদম আলাইহিসসালামের লাশ গোসল করানো হলো, তারপর দাফন কাফন করানো হলো। বর্ণিত আছে, আদম আলাইহিসসালামের মৃত্যুতে হজরত হাওয়া আলাইহিসসালাম শোকে কাতর হয়ে পড়েন এবং বছর খানেকের মধ্যে তিনিও ইন্তেকাল করেন। হজরত আদম আলাইহিসসালাম যেদিন মৃত্যুবরণ করেন সেদিনটিও ছিল শুক্রবার। আর যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ যেদিন মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হবে, সেদিনটিও হবে শুক্রবার। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজরাইল আলাইহিসসালাম কিভাবে হজরত আদম আলাইহিসসালামের জান কবজ করছিলেন এবং কিভাবে হজরত আদম আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে আদম সন্তানদের জন্ম হয়েছে। এবং আল্লাহ তাআলা এটিও উল্লেখ করে দিয়েছেন, এই পৃথিবীতে যেদিন মহাপ্রলয় নেমে আসবে সেদিনটিও হবে শুক্রবার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে ফিরছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা'আস সালাম।